আসসালামু আলাইকুম। কে আপনারা? আরে আরে কি করছেন কি করছেন? ঠিকঠাক বসেন 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 বসেন। দেন এবার আপনাদের পরিচয় দেন। ওস্তাদ পরিচয় জানতে চাইছে, পরিচয়টা বলেন। কি হয়েছে আপনি কাঁদছেন কেন? বৌমা বাবা, কান্না কিন্তু ভালো লক্ষণ। কান্না মানুষকে হালকা করে। তুমি ঠিকই বলেছো বৌমা, কিন্তু একটা অপরিচিত মানুষ কাঁদলে তো আহা কান্নার কি হলো আমি তো কিছু বুঝতে পারছি না। ওস্তাদ কাঁদতেছে, আপনি ওস্তাদের চিনতে পারেন নাই দেখা। আরে কোনোদিন দেখলে তো চিনবো। কান্না থামিয়ে ওনাকে পরিচয়টা দিতে বলেন। আহা, আপনি কান্না থামান। বাবা তো আপনাকে চিনতে পারছে না। আপনার উচিত কান্না থামিয়ে বাবাকে পরিচয় দেওয়া। বৌমা, আমি তো দুলাভাইরে ঠিকই চিনতে পারছি, কিন্তু দুলাভাই আমার চিনতে পারতেছে না কেন? বৌমা, দুলা ভাই, আর ভাই আপনি ভুল করছেন। আমার কোনো শ্যালক টেলক নেই। আর তাছাড়া আমার স্ত্রী তার বাবার একমাত্র সন্তান ছিলেন। ছিলেন মানে আপনি? আচ্ছা, আপনারা কোত্থেকে এসেছেন বলেন তো? বাউসি বাঙালি গ্রাম থেকে। বাউসি বাঙালি থেকে? সরিষাবাড়ি বাউসি? জি। হ্যাঁ, কিন্তু তার তো কোনো দুঃসম্পর্কের ভাইও ছিল না। বাবা, মার গ্রামও তো বাউসি, তাই না? আচ্ছা, পরিচয়টা একটু খুলে বলেন তো। এ তো দেখছি আপনার বিয়ের কাবিননামা। ঠিকই দেখছেন। তো এই বিয়ের কাবিননামা দেখে আমি কি করে বুঝবো যে আপনি আমার শ্যালক বা আপনার সঙ্গে আমার কি সম্পর্ক? বৌমা, কাবিন নামাটা একটু তুমি দেখো তো। বৌমা, এবার দুলাভাই আর তুমি একসাথে থাকো। আহা, আমি কি দেখবো? বাবা তুমিই দেখো। বৌমা, দেখো তো আমার বিয়ের সাক্ষীকে। বাবা, এই যে সাইনটা তো আপনারই মনে হচ্ছে। আমার সাই দেখি দেখি। আমি আপনার শালা তালেব, জ্যোতিষী তালেব, তালেব পোদ্দার। বোমা, আমি তো কিছুই মনে করতে পারছি না। আমার বাড়ি আপনার শ্বশুর বাড়ির সামনে। আপনি যতবার সরিষা বাড়ি যাইতেন, আমি গরুর গাড়ি নিয়ে আপনার জন্য অপেক্ষা করতাম। আমার গরুর গাড়িতে করে আপনি রানুবু সরিষা বাড়ি বাউসি গ্রামে যাইতেন। আপনি শেষবার যখন আমার বিয়েতে গেলেন, তখন সাফাত ক্লাস 9-এ পড়ে, আবির 6-এ, আর মনীষা খুবই ছোট। আপনি যতদিন গ্রামে থাকতেন, ততদিনে আমি আপনার 3 সন্তানদের নিয়ে ঝিনাই নদীর পাড়ে ঘুরে বেড়াইতাম। ওরা কেমন আছে? তালেব ভাই, তালেব আসলে অনেকদিন দেখিনি তো, মানে ভুলে গিয়েছিলাম। তুমি কিছু মনে করো না ভাই। বুঝলে বৌমা, মানে তালেবের তো এক বায়না ছিল যে রানুবুকে ছাড়া সে কিছুতে বিয়ে করবে না। সেই জন্য সে 3-4 বার বিয়ের ডেট পর্যন্ত পিছিয়েছে। তালেব, তা তোমার বউকে সঙ্গে করে নিয়ে আসতে, তাকে রেখে এলে কেন? সে এক বিরাট ইতিহাস দিল ভাই। থাক, ইতিহাস পরে শুনবো। আগে তুমি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও। বৌমা, ব্যবস্থা করে দাও। হ্যাঁ জি বাবা। ফুলি, ফুলি, টেবিল লাগাও। আপনার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেন, আমি খাবার লাগাচ্ছি। আসেন মামা, আসেন। মামা, এই যে আপনাদের রুম। রুম পছন্দ হয়েছে? কি যে বলো বৌমা, তুমি যেখানে আপ্যায়নে আছো সেখানে কোনো অসুবিধা হতে পারে? খুব সুন্দর রুম। মামা, আপনাদের যা লাগবে আপনারা সরাসরি আমাকে এসে বলবেন, কোনো সংকোচ করবেন না। অবশ্যই। কিছু বলবেন?
ইয়ে বৌমা, ও তোমার কপালের লাইফ লাইনের স্টার চিহ্ন দেখতেছে। কপালে স্টার চিহ্ন মানে কি? এই খকর করো। জি ওস্তাদ জি। কপালে স্টার চিহ্ন মানে কি খারাপ? খারাপ হবে কেন বৌমা? স্টার চিহ্ন মানে হইতেছে ভালো। খুব শিগগির তুমি দেশের মধ্যে বিখ্যাত হয়ে যাবে, তোমাকে নিয়ে সারা দেশে হইচই করে যাবে। তুমি রাস্তায় নামলে লক্ষ লক্ষ লোক তোমার অটোগ্রাফ নেবার জন্য আসবে। আমি বিখ্যাত হয়ে যাব? কি বলেন মামা, সত্যি? ভাবি, আমার শ্রদ্ধেয় ওস্তাদ জির কথা কখনো বিফলে যায় না, মিথ্যা হয় না। মামা একটু প্রেসাইসলি বলেন না, ডেটটা কবে? কবে? নো নো নো, এখন তো বিস্তারিত বলা যাবে না। বিস্তারিত বলতে গেলে সকালে বলতে হয়, কারণ সকালে মাইন্ড ফ্রেশ থাকে। সেটা ডিটেলে শুনবো, আমাকে খালি এইটুকু বলেন, আমি ওই যে নেক্সট প্রজেক্ট যেটা করতে যাব সেটাই কি হিট হবে? এত তলা হয়েও না বৌমা, কালকে সকালে তোমার ভাগ্য গণনা করে বিস্তারিত বলে দেবো। কিন্তু মামা মানে বলেন না, আমার বিউটি কেয়ার সেন্টারটা কি একদম হিট হবে? সরি ভাবি, এত উতলা হবেন না তো। ওস্তাদ জি বলছে সকালে আপনার গণনা করা হবে, বাস সকালই হবে। আরে এইটুকু সময় একটু ধৈর্য ধরেন। আচ্ছা, আপনারা রেস্ট করেন বরং, আমি তাহলে যাই। বৌমা, খাবার কি ব্যবস্থা? ও, আপনি কি খেতে চান মামা বলেন, আপনি যা বলবেন আমি তাই করব। ওই কই মাছ ভাজা, শিং মাছের ঝোল আর সর্ষে ইলিশ হলেই হবে। আচ্ছা ঠিক আছে মামা, আমি তাই করব। আর মামা এই যে এখানে একটা বেডশিট আছে, আর আরও একটা বেডশিট আছে আলমারিতে, আপনার যা লাগে আপনি নিয়ে নিন। বৌমা জি? শোনো, ফুলবার আগে গণনার কথা কাউকে বলতে নেই। জি বলবো না। ওরে মা গো, ও ও ওস্তাদ লাগতেছে লাগতেছে। লাগার জন্যই তো ধরছি। তুই ড্যাব ড্যাব করে বৌমার দিকে চাই আসলি কেন? ওস্তাদ, আমি তো আপনার এক নাম্বার শিষ্য, আমি কোনো বাজে দৃষ্টিতে তাকাই নাই। আমি ভাবির বিনয়ী দেখছিলাম, বুঝতেছেন? আরে মনে হয় যে শালার বিনয়ীর একটা টাঙ্কি। বিছনা কর, চাদর পর চাদর পর চাদর পর। ঠিক আছে ওস্তাদ, বইটা ধরেন। ওস্তাদ বালিশ তো একটা। তুই বালিশ ছাড়া শুবি।